ভালো করে বাবা দেহ জীবনের কথা একবার ভেবে দেখেন। প্রত্যেকের জীবনে একদিন সকাল হয়েছিল, সবার জীবনে সকাল হয়েছিল। আমাদের শিশুকাল, বাল্যকাল, এটা হলো সকাল বেলা। আর সেই সকাল গড়িয়ে গড়িয়ে বাবা যখন যৌবন কাল এলো, একেবারে সূর্য মাথার উপরে। আর যেমন সূর্য মাথার উপরে উঠলে বাবা সূর্যের তেজ যখনই শরীরে পড়ে বাবা আগুনে যেন পুড়ে যায়। ভালো করে দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, যখন যৌবন হয় সবাই বাবা বিষয় বৈভবের জ্বালায় জর্জরিত হয়ে যায়, কামনা বাসনায় জর্জরিত হয়ে যায়। সবাই বাবা সংসার সমুদ্রে হাবুডুবু খায়। কিন্তু আমরা কলির জীব, আমরা বুঝি না এই সংসার সমুদ্রে হাবুডুবু খেতে খেতে বাবা কতদিন আর খাবে গো। এবার তো ঘরে ফিরতে হবে, দম তো পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। দেখবেন মা সূর্য যখন ডুবে যায় পশ্চিম আকাশে সূর্যের রং লাল হয়ে যায়, যায় কি না? দেখবেন যখন লাল হয়ে যায়। আর দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, আমাদেরও যখন সূর্য ডোবার সময় হয় একটা একটা করে বাবা চুল পাক ধরে। কি গো, ভালো করে ভেবে দেখো, দম তো পড়ে যায়, শরীরের চামড়া আলগা হয়ে যায়। কি গো, যৌবন কালে তুমি যেমন দেখতে ছিলে, বার্ধক্য যেদিন তোমার শরীরে আসবে তুমি কি আর সেই যৌবন ধরে রাখতে পারবে? তোমার পরবর্তী বেলা তোমার এবার যাবার সময় হয়েছে। তাহলে কৃষ্ণ ভজিবারে তোরে সংসারী আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। সারা জীবন বাবা শুধু সংসার সংসার করে গেলাম। এই দেহটা বাবা শুধু স্বামী সেবার জন্য নয়, দেহটা শুধু সংসারের সেবার জন্য নয়, দেহটা দিয়ে শুধু ছেলে পুলে মানুষ করবার জন্য নয়। এই দেহটা পেয়েছি আমরা কৃষ্ণ সাধনার জন্য, এই দেহটা পেয়েছি আমরা কৃষ্ণ ভজনের জন্য। হেলায় হারিয়ে দিও না গো মা। পেয়েছো যখন যোগ একবার আসে, আর সেই যোগ যখন বিয়োগে পরিণত হয় আর যোগে ফিরে আসে না। কিন্তু ভগবান একবার, ওই যে একটা কথা আছে না বাবা, যখন আমার রঘুপতি রামচন্দ্র সীতামাকে উদ্ধার করবে বলে হনুমানের দল আর ভল্লুকের দল একটা একটা করে পাথর ফেলছিল বাবা, সাগরে পাথর ফেলছে, পাথরগুলো ভাসছে। রামচন্দ্র মনে মনে ভাবলো আমার বউ চুরি হলো, আমি যদি দুটো চারটে না ফেলি আমার একটা সম্মানের ব্যাপার। আর রামচন্দ্র যখন রাতের অন্ধকারে গিয়ে বাবা পাথরটা ফেলতে গেল, পাথরটা ডুবে গেল। আমরা সমাজে কি বুঝলাম বাবা? হনুমান বলে দিল, প্রভু আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম, আর তুমি যে পাথরটা ফেলেছো ওর গায়ে রাম নাম লেখা নাই, ওই জন্য তোমার পাথরটা ডুবেছে আর আমাদের পাথরটা ভেসেছে। কি বাবা, এটাই আপনারা আমরা যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন কীর্তনিয়া সম্প্রদায়, এটাই আমরা জানি। কিন্তু না, এই কীর্তনটা বাবা সোজা নয়, অনেক কঠিন, একটু তলিয়ে যেতে হয়। সব কথাটা ওই উপর থেকে কীর্তনিয়া বলবে আর উপর থেকে শুনলে হবে না। রামচন্দ্র পাথরটা ফেলে দিল, পাথরটা ডুবে গেল। আর হনুমান ভাই এরা রাম নাম লিখে পাথর ফেলেছে বাবা, পাথর জলে ভাসছে না। এটা আসল তত্ত্ব নয়, এটা বাহ্যিক জগতের কথা। কিন্তু বাবা ভিতরে একবার তাকিয়ে দেখেন, আমার ভগবান জগৎকে শিক্ষা দিল। একেবারে ভগবান যাকে হাত থেকে ছেড়ে দেয় সে যে কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে পারে না, সে যে অতল সমুদ্রে তলিয়ে যায়। তাই ভগবান জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আমার রঘুপতি রামচন্দ্র কি করেছে জানো? ওই নুড়ি পাথরটা নিয়ে সাগরে ফেলে দিল। আপনারা আমরা জানলাম কি রাম নাম লেখেনি বলে ডুবে গেল না। এই জগৎ সংসার মাঝে যে জন সময় থাকতে থাকতে আমার গোবিন্দ চরণ দুটো আঁকড়ে ধরে বসতে পারে, তারে অচিরে কৃষ্ণ কৃপা
যে জনে সময় থাকতে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যে জনে সময় থাকতে গৌরী গোবিন্দ চরণ আঁকড়ে ধরে তারে অচিরে কৃষ্ণ কৃষ্ণ কৃপা হই গো। আস্তে আমার ভক্তিমতী মায়েদের বলবো, আমার বাম দিকে একটু অনেক জায়গা আছে, একটু সাইড করে দাও, একটু যেন আসতে পারে, মানে অনেক গরমে দাঁড়াতে পারছে না তো কষ্ট হচ্ছে। আমার বাম দিকে আপনারা আসেন, আপনাদের ডান দিকে পড়বে, আপনারা আসেন, এখানে বসবার জায়গা আছে, কিন্তু এমন গরমে দাঁড়িয়ে থাকবেন না, কষ্ট হচ্ছে তো আপনারা ধীরে ধীরে একটু সাইড করে দেন। আমার কমিটি দাদাদের বলবো যে আপনারা বাম দিকে আসেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে মায়েরা সময় থাকতে ভজন করতে হবে। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আসে। অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, আসে বানায় আসে। অগ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রতর আসে। ও মায়েরা ভজন যদি করতে হয় সকালবেলা করো, আর সকালবেলা ভজন করি বড় তৃপ্তি পাওয়া যায়, যেটা বার্ধক্যকালে হয় না। আর মনে রেখো মা, যারা যারা সংসার করছো, যদিও আমরা কেউ করছি না, সবাই বাবা সংসেজে আছি, সংসার কেউ করছি না, সবাই সংসেজেছ। সার তো তখনই হবে এই সংসারে জীবনে থেকে যদি আমার গৌর চরণ সার করে শুধুমাত্র দেহটা সংসারে রেখে ভজন করতে পারো। আজ না হয়, কাল না হয়, পরশু না হয়, এ জন্মেও যদি না হয়, কোন না কোন জন্মে আমার গৌর গোবিন্দ কৃপা হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো মায়েরা, এই যে আপনারা এত কষ্ট করে গরমে কীর্তন শুনতে এসেছেন, ভেবে দেখেছেন একবার? এখন তো বাবা ঘরে মোবাইলে বসে বসে মৌমিতার কীর্তন শোনা যায়। কিসের আশায় ছুটে এসেছেন? কিসের জন্য ছুটে এসেছেন? এটাই আমার মহাপ্রভুর লীলা। হরি বল। হৃদয়ে যাদের ভক্তি নাই বাবা, তারা দেখো ঘরে বসে আছে। এখন যদি মোবাইলের যুগ হয়, ইন্টারনেটের যুগ হয়, তাহলে বাবা ঘরে বসে তো শোনা যায়। কিসের জন্য এই গরমে এত কষ্ট করে এত ভক্ত বসেছেন? কারণ তো আছে। আর আমি কীর্তনিয়া বলা ভুল হবে আপনাদের কাছে, যেদিকে তাকাই আমার আপনজন, মানে সব জায়গায় দেখা সাক্ষী হয়। তাহলে অন্য যদি নতুন কীর্তনিয়া আসে তার বেলা হয় ঠিক আছে, কিন্তু আমার বেলা কেন? কিসের জন্য বলতে পারবে কি? পারবে না। কিন্তু যেটা আমি জানি বাবা, এটা আমার মহাপ্রভুর কৃপা। কেন জানো? এই হরি নামে এমনই একটা সুধার রস দেওয়া আছে, যার জন্য আপনারা ছুটে এসেছেন। তবে একটাই কথা মনে রেখো বাবা, যারা যারা এই হরি নাম ভালোবেসেছো একটু সাবধানে থেকো। কেন বলছি জানো? এটা একেবারে প্রমাণ দিয়ে গেছে। যারা যারা হরি নাম ভালোবেসেছো, যারা আমার কৃষ্ণ নাম ভালোবেসেছো, যারা আমার গৌর চরণ সার করেছো, যারা আমার গোবিন্দ চরণ সার করেছো, তারা একটু সাবধানে থেকো। কেন? তার প্রমাণ নবদ্বীপে দিয়ে গেছে বাবা। এই হরি নাম ভালোবাসলে কি তার গতি হবে জানো? নবদ্বীপের মাটিতে বাবা একজন ভক্তিমতী নারী ছিল। ভালো করে শুনবেন মায়েরা, এই ভক্তিমতী নারী, তারা দুই স্বামী স্ত্রীরা প্রসাদ বুঝেছিল। তাই দুই লোকে কি করতো? মাধুকরী করে যা কিছু পেত, আমার মহাপ্রভু প্রতিদিন ভোরের বেলা হরি নাম করতো। আর হরি নাম করতে করতে ভক্তের বাড়িতে আসতো, ভক্তের বাড়িতে প্রসাদ পেয়ে তারপরে প্রভু আমার গৃহে ফিরত। এটা নিত্য, মানে মাসের মধ্যে বাবা 30টা দিন, 30টা দিনই প্রভু এমনই আচরণ করত যে ওই ভক্তের বাড়িতে না সেবা পেলে আমার ভগবানের যেন উদর ভর্তি হয় না। কি গো মাইরা, তোমরা বুঝতে পারছো না? আমরা বুঝতে পারছি না। এই এতজন ভক্তের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছে,
এতজন ভক্তের মধ্যে বাবা এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবান সেবা পায়, আর যে সেবা না দিলে আমার ভগবান উপবাস যায়। যদিও তুমি আত্মীয় পরিজনের বাড়িতে বাবা কোনোদিন ঘর ছেড়ে অভিমান করে চলেও যাও, ভগবান ঠিক ততটাই দিন উপবাসে থাকে, শুধু অপেক্ষায় থাকে ভক্ত কবে আসবে, ভক্ত নিজের হাতে আমায় খেতে দেবে। যদি একটা বাতাসাও দাও সেই আশাতে ভগবান কিন্তু বসে থাকে। আপনারা আমরা বুঝতে পারি না মা, কিন্তু আছে, সেরকম ভক্তই জগতে আছে। তা আজকের এই ভক্ত শঙ্করাচার্য আর সত্যবতী মাতা দুই স্বামী স্ত্রী ভিক্ষা করে যা পায়, আমার প্রভু সকালবেলা হরি নাম করতে করতে আসে আর প্রভুকে সেবা দেয়, আর প্রভু সেবা করে তারপরে গৃহে ফেরে। এটা নিত্য। তো আজকের আমার শঙ্করাচার্য ভিক্ষায় গেছে মা, একটাও চাল ডাল পাইনি, কিছুই পাইনি। বাড়িতে এসে সত্যবতী মাকে ডাকছে, সত্যবতী, সত্যবতী তুমি শুনেছো আজ নগরে নগরে গেলাম গো, কিন্তু কেউ দিল না। সবার হাতে ধরে বললাম, পায়ে ধরে বললাম, কেউ ভিক্ষা দিল না। কিন্তু আমার একটাই চিন্তা, আমার নিমাই যে আসবে, আমার নিমাই আমার বাড়িতে সে কি প্রসাদ পাবে। শঙ্করাচার্য বলে উঠলেন, সত্যবতী আজকে তো কিছুই পেলাম না। সত্যবতী মা আমার বললেন, স্বামী তুমি এত চিন্তা করছো কেন, এত ভাবনা কিসের তোমার? আমি তো তোমার বউ নয়, আমি তো তোমার স্ত্রী নয়। এই জায়গাটা মা আসতে কথা নয়, একটাও কথা নয়। এতগুলো নারী আমরা আছি, এতগুলো নারী, হিসাব করলে বাবা আমার পুরুষের থেকে নারীর ভাগ বেশি হবে। তাহলে এতগুলো যে নারী আমরা আছি এখানে, আমরা সবাই বাবা বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, কিন্তু সবাই এখানে সহধর্মিণী হতে পারছি না। সহধর্মিণী তো তাকেই বলি বাবা যে নারী শুধুমাত্র স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে, আর অন্য কোনো কারণ নয়। তো সত্যবতী মা আমার বলছে, স্বামী তুমি এত চিন্তা করছো কেন? তুমি নয় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা পাওনি, কিন্তু আমার ঘরের চালে যে একটা কচি লাউ হয়ে আছে, আপনারা নিশ্চয়ই জানেন বাবা, যারা কীর্তন শোনেন বা বোঝেন শাস্ত্র, আমার মহাপ্রভু কচি লাউয়ের পায়েস খুব ভালোবাসে। কচি লাউয়ের ঘন্ট, কচুর ঘন্ট, মোচার ঘন্ট, এগুলো প্রভুর খুব প্রিয়। ভগবানকে যদি কেউ বানিয়ে দেয় না, কলিযুগের ভগবান তো রাজভোগ সেবা করে না। কলিযুগের ভগবান ক্ষীর সর ননি মাখন খায় না, যেগুলো বাবা বাজারে না গেলেও পাওয়া যায়। যদি রাস্তাঘাটে দেখো বাবা থোর, কচু, কলা, মোচা পাওয়া যাবে না? পয়সা যদি নাও থাকে তথাপিও পাওয়া যাবে। আর আমার ভগবান সব থেকে ভালোবাসে বাবা কচি লাউয়ের পায়েস। ভগবান বলছে, যদি কোনো ভক্ত আমার জন্য বানিয়ে দেয়নি স্বার্থভাবে, আমি জনম জনম সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। নিতাই গৌর হরি বল, হরি বল। সত্যবতী মাতা বলছে, স্বামী তুমি বেবো না, আমার ঘরে কিছুই নাই রইলো, কিন্তু কচি লাউটা তো আছে। আজকে নিমাই যখন হরিনাম করতে করতে আসবে, আমি ওই কচি লাউয়ের পায়েসটা বানিয়ে দেব। ঠিক আছে সত্যবতী, ততক্ষণে তাহলে আমি স্নানে যাই, তুমি একটা কাজ করো, ততক্ষণে লাউটা বানাও। মায়েরা সবাইকে বলছে একটু আস্বাদন করবেন, হরি নাম যারা ভালোবাসে তাদের গতি কি হয়, শেষ পরিণতিটা কি হয়।
এইবার সত্যবতী মামা আর গাছে থেকে বাবা লাউটাকে পেরেছে ভোরের বেলা, প্রভু আসবে সকাল বেলা, ভোরের বেলা লাউটাকে পেরেছে। আর লাউটাকে পেরে বাবা লাউয়ের পায়েস করতে গেলে বাবা লাউটাকে কুচি কুচি করে কাটতে হবে। দাঁড়ালো অস্ত্রটা নিয়েছে, লাউটাকে পেরেছে, ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করেছে, প্রভুর জন্য বানাবে বলে কথা। আর ঠিক ওই ভোরের বেলা প্রভু আমার ভক্তদের নিয়ে আসছেন নগর ভ্রমণ করতে করতে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে। ভক্তগণ বলছে দাঁড়াও, আমরা কেউ গাইবো না। বলে কেন গাইবে না কেন? বলে ওই নাম তোমার ইচ্ছে হয়তো তুমি গাও, কিন্তু আমরা কেউ গাইবো না। সে কি, আমি এত ভালো গান গাইছি তোমরা গাইবে না? বলে না, আমরা কেন মরতে ওই গান গাইবো? আমরা কি গাইবো জানো? শোনো প্রভু, অমাইরা সবাই আমার সঙ্গে একটু গাইবে। এটা তো আর অজানা গান নয়, এ পদাবলী সবাই জানি আমরা। কই দেখি একবার হাতটা তোলো তো দেখি। সন্ধ্যাবেলায় ভজনের ভজন হয়ে যাক, কীর্তন শোনার কীর্তন শোনা হয়ে যাক। সবাই কই যারা দাঁড়িয়ে আছেন আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা দাঁড়িয়ে আছেন সবাই তোলেন একবার একসঙ্গে সবাই। আমার পিছনে হাত ধসে যাচ্ছে কেন? তোলো দেখি সবাই। আগে আমি গাইবো, আমার সঙ্গে দোয়ারি করবেন, কেমন? সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো ভজ গৌরাঙ্গ। বাহ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা ওগো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে গৌরাঙ্গ জীবন একবার রে। দিন গেলে গৌরাঙ্গ জীবন একবার রে। সে জন আমার হয় আমি হই তারে। কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওই হরি নামের ধ্বনিটা ভাসতে ভাসতে সত্যবতীর মায়ের কানে বাজছে। ওই যে মহাপ্রভু ভক্তদের নিয়ে উচ্চস্বরে গান গাইছে, আর যখনই ভাসতে ভাসতে হরি নামটা আসছে, সত্যবতী আমার অস্ত্রটা নিয়েছে আর লাউটাকে নিয়েছে বাবা, লাউটাকে মানাবে বলে। হরি নাম যারা প্রকৃত ভালোবাসে বাবা, ছেলে খেলা ভাবে হরি নাম করলে হবে না বাবা। শুধু একটা কথা মনে রাখবে, হেসে কীর্তন শোনা শ্রোতা অনেক পাওয়া যায়, নাচানাচি করা শ্রোতা বাবা অনেক পাওয়া যায়, কিন্তু এই মহাজনী পদাবলী বৈষ্ণব পদাবলীতে কীর্তন গেয়ে আর কীর্তন শুনে যদি নয়ন জলি বক্ষ যুগল ভাসাতে পারো, তোমার কীর্তন গাওয়া আর কীর্তন শোনা বাবা দুটোই ধন্য হয়ে যায়। প্রকৃত যারা নাম ভালোবাসে তাদের দশা দেখো। এবার ওই হরি নামের ধ্বনিটা শঙ্করাচার্যের স্ত্রী সত্যবতীর কানে বাজছে। লাউটাকে নিয়েছে, আর লাউটাকে নিয়ে যখন বানাবে, ঠিক ভোরের বেলা ওই সত্যবতী মায়ের একটা ছেলে ছিল,
সবে মাত্র কথা বলতে পারে না, হামাগুড়ি দেয়, যার নাম ছিল গোপাল। মামা ছেলের নাম রেখেছে গোপাল। কেন? যদি বাবা ভুলবশত কোনোদিন আমি ভগবানের নাম ভুলে যাই, যেটা ভাগবতে অজামিল করে দেখালো বাবা, 10টা ছেলের মধ্যে ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। ওই নারায়ণ নারায়ণ বলতে বলতে বাবা যে অজামিল মানুষ খুন করেছে, ডাকাতি করেছে, ব্রাহ্মণের ছেলে হয়ে একটা ভিটনি চন্ডালিনীকে ভালোবেসে বিয়ে করেছে, সেই অজামিল একেবারে মহাপাপী। কিন্তু ছোট ছেলেটার নাম রেখে বাবা তার জন্ম ধন্য হয়ে গেল। তাহলে নামেও কৃপা হয়, এইটা ভুলে যেও না, মা নামেও কৃপা হয়। তা আজকে সত্যবতী ছেলের নাম রেখেছে গোপাল। আর গোপাল ভোরের বেলা, মা আপনারা আমরা মা তো আমরা জানি, ছোট ছোট বাচ্চাদের দেখবেন একটু ভোরের বেলা ঘুম ভেঙে যায়, আর যখনই ভোরের বেলা ঘুম ভেঙে যায় না, আর মা যদি কোলের কাছে নিয়ে একটু স্তনদুগ্ধ পান করায়, ও ছেলে আবার ঘুমিয়ে পড়ে। তা মা সত্যবতী তো সংসারের কাজ করছে, ছেলে ঘুমোবে কি করে? হামাগুড়ি দিতে দিতে মার কোলের কাছে এসেছে। মা কিন্তু বাবা খেয়াল নেই, বাহ্যিক জগতে কোনো জ্ঞান নেই, এমন হরি নামে ডুবে গেছে, মহাপ্রভুর নামে। গোপাল কখন এসে বাবা মার কোলে বসে স্তনদুগ্ধ পান করছে, আর পান করতে করতে কখন মার কোলে বসে ছেলেটা ঘুমিয়ে পড়েছে। আর ছেলের মাথা আর কচি লাউটা একই জায়গায় আছে। ভগবানের ভক্ত যারা, তাদের দশা দেখো, এমনি এমনি নয়। আপনারা আমরা কতটুকু জীবনে কষ্ট পেয়েছি গো, যে ভগবান আজ ভক্তদের দিকে তাকিয়ে দেখেন বাবা, তাদের জীবনের পরিণতিটা কেমন। ওই কচি লাউ মনে করে, আর দেখবেন চোখে যদি জল এসে যায় বাবা, চোখটা একটু আবছা আবছা হয়ে যায় না, চোখ ঘোলাটে হয়ে যায়, ভালো করে পরিষ্কার দেখতে পাবে না। তার লাউ মনে করি ওই ছেলের মাথাটাকে তুলে নিয়েছে, ধারালো চকচকে অস্ত্র, আর ওই অস্ত্র দিয়ে একমাত্র গোপালের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। ঘুমন্ত ছেলে কথা বলতে পারে না, ঘুমন্ত ছেলের মাথাটা কেটে দিল মা। শুধু মাথা কাটলো না, ছেলের ওই নাক মুখ চোখ নিজের হাতে টুকরো টুকরো করে কাটছে, আর ওদিকে হরিনাম হচ্ছে, মা আমার মাথা দোলাচ্ছে, আর হরিনামে নয়ন জলে বুকটা ভেসে যাচ্ছে। ছেলের মাথাটা টুকরো টুকরো করে একটা থালাতে রেখে দিয়েছে। মা ভাবছে ওটা কচি লাউ, মায়ের কোনো বাহ্যিক জ্ঞান নেই। কিছুক্ষণ পরে শঙ্করাচার্য স্নান করে ঘরে ফিরেছে, আর ঘরে ফিরে যেই না উঠানে পাটা দিয়েছে, এত রক্ত, এত রক্ত আমার উঠান দিয়ে বয়ে যাচ্ছে, কোথা থেকে এত রক্ত আসছে? ধীরে ধীরে যেই না বারান্দায় গেল, গিয়ে দেখছে বাবা সত্যবতী মা আমার হরিনাম শুনছে, মার বলে ছেলের দেহটা, আর থালাতে ছেলের মাথাটা টুকরো টুকরো করে কাটা, আর যেমন কারা লাউ তেমন পড়ে আছে। শঙ্করাচার্য গিয়ে ডাকছে, সত্যবতী! দেখবেন মা, প্রকৃত যে ভগবানকে ভালোবেসে ফেলে, প্রকৃত যে ভগবানের নামে একবার ডুবে যায়, তার বাহ্যিক জগতের কিছু আর খেয়াল থাকে না, সব ভুলে বসে থাকে। কারণ বাহ্যিক জগতের সম্পদে বাবা দেহে সুখ হয়, বাহ্যিক জগতের সম্পদে দেহে সুখ হয়। আর যদি একজন ভক্ত বাবা পারমার্থিক সম্পদ পেয়ে যায়, এই পারমার্থিক সম্পদে যে একবার পেয়ে যায়,
তার বাহ্যিক জগতের কিছু আর খেয়াল থাকে না, মনে থাকে। সত্যবতী সত্যবতী বলে ডাকছে, তবুও খেয়াল নেই। হরিনাম শুনেই যাচ্ছে বাবা, আর কেঁদে বুকটা ভেসে যাচ্ছে। মায়ের ছেলের জন্য কাঁদছে না, মহাপ্রভুর ওই হরিনামটা শুনে কাঁদছে। যেই না শঙ্করাচার্য এসে অঙ্গটা স্পর্শ করেছে, সত্যবতী আমার কথা তুমি শুনতে পাচ্ছ না? যেই না অঙ্গটা স্পর্শ করেছে, স্বামী স্বামী তুমি আমায় ডাকছিলে, দেখো তুমি কি করেছো, দেখো কি করেছো। আমার একমাত্র গোপাল, তুমি লাউ মনে করে আমার গোপালের মস্তকটাকে ছেদন করে দিয়েছো। যেই না তাকিয়েছে, দেখে না থালাতে ছেলের টুকরো করা মাথা। চিৎকার করে ডাক দিল, গৌরক্ষরী এ তোমারে কেমন লীলা, এ তোমারে কেমন খেলা। আজকের পর থেকে তো তোমার কেউ আর বলবে না, কেউ ভালোবাসবে না, কেউ তোমার হরি নাম শুনবে না। আমার কথা শোনার পর কেউ তোমার হরি নাম শুনতে গেলে ভয় পাবে। তারা মনে ভাববে তোমার নাম শুনলে বুঝি তাদের সারা জনম কাঁদতে হবে। কেন করলে প্রভু? চিৎকার করে সত্যবতী মা কাঁদছে, আর ঠিক সেই সময় গৌরহরি আমার শঙ্করাচার্যের বাড়িতে ঢুকছে। সত্যবতী মার সঙ্গে সঙ্গে মুখটা চেপে ধরে বলল, চুপ, একটুও কেঁদো না, একটুও কেঁদো না। সত্যবতী যেটা করে প্রভু মঙ্গলের জন্যই করে। সত্যবতী মা আমার বললেন, এটা কোন মঙ্গল বলতে পারো? এটা কোন মঙ্গল যে হরিনাম শুনলে আমার পুত্র হারাতে হয়, এটাকে মঙ্গল বলে? সত্যবতী, আমি তোমার একটা কথা বলে রাখি, শোনো। আমার ছেলেটা মরে গেছে, ওর শোক আমি নিতে পারবো। আমার ছেলেটা মরে গেছে, ওর শোক আমি নিতে পারবো, কিন্তু আমার বাড়িতে যখন আমার প্রভু জানবে যে আমার বাড়িতে আমার ছেলে মরেছে অসহজ, আমার গৌরহরি আমার বাড়িতে আর কীর্তন করবে না। এইটা আমি মেনে নিতে পারবো। আমার বাড়িতে যে কীর্তন বন্ধ হবে, এইটা আমি মেনে নিতে পারবো না। আমার ছেলে মরে গেছে, এইটা সহ্য করব, এই শোক আমি নিতে পারবো, কিন্তু আমার বাড়ি হরিনামও হবে না, এইটা আমি নিতে পারবো না। সত্যবতী, কিন্তু মায়েরা মা কি সইতে পারে? চিৎকার করে কাঁদছে। শঙ্করাচার্য হাতে পায়ে দড়ি বেঁধে দিয়েছে, মুখে মুখ বন্ধ করে দিয়েছে যাতে আওয়াজটা বেরিয়ে না যায়। দরজা বন্ধ করে ছেলের ওই টুকরো করা দেহ পুটলিতে বেঁধে রেখে দিয়েছে। প্রভু হরিনাম করে যাক, তারপর গঙ্গায় ভাসিয়ে দেব। মহাপ্রভু যেমন হরিনাম করতে আসে বাবা, আজও এসেছে। ভক্তদের ভিড়, সবাই প্রভুর সঙ্গে হরিনাম করছে। শঙ্করাচার্য রোজ কাঁদে, রোজ কাঁদে, তবে আজকে যেন বাবা কান্নাটা একটু আলাদা, কারণ দুটো শোক একসঙ্গে, ছেলে মরে গেছে আর কালকে থেকে বাড়ি অসহজ, মানে গৌরহরি হরিনাম করতে আসবে না। দুটো শোক একসঙ্গে যেন উপচে পড়ছে।
প্রভু আমার গান গাইতে গাইতে জিজ্ঞেস করছে, আচ্ছা শঙ্করাচার্য, প্রভুর গলায় যে মালাটা দিয়েছেন না, মালাটা ছিঁড়ে ধুলায় পড়ে গেছে, এই লক্ষণগুলো ভালো নয় বাবা। যদি কেউ আত্মজ্ঞানী হয় না, বুঝতে পেরে যায় কিছু না কিছু দুর্ঘটনা হবে। প্রভু বলছে, আচ্ছা আমার গলার মালাটা ছিঁড়ে পড়ে গেল, আমি কীর্তন গাই, আমার কীর্তনে কোনোদিন তাল ভঙ্গ হয় না, আজকের বারবার আমার কণ্ঠটা রোধ হয়ে যাচ্ছে, তুমি বলতে পারো তোমার বাড়িতে কি কোনো অমঙ্গল ঘটেছে? যেই না বলেছে তোমার বাড়ি কোনো অমঙ্গল ঘটেছে, সঙ্গে সঙ্গে শঙ্করাচার্য বলেন, না না প্রভু, না ঘটেনি। যার বাড়িতে আমার মঙ্গলময় হরি দাঁড়ায়, তার বাড়িতে কি কোনোদিন অমঙ্গল হতে পারে? ঘটেনি, ঘটেনি প্রভু, আমার বাড়িতে কোনো অমঙ্গল। কিন্তু আমার যেন মনে হচ্ছে এ বাড়িতে কিছু একটা হয়েছে। তুমি তো এত কাঁদো না, তবে আজ এত কাঁদছো কেন? আচ্ছা আমার সত্যবতী মা কোথায় গো? দেখতে পাচ্ছি না। প্রভু হয়তো সংসারের কাজ করছে না, এত বৎসর তোমার বাড়িতে হরিনাম গাইছি, সত্যবতী মা একবার হলেও মা আমার কাছে আসে, কিন্তু আজকে আসছে না কেন? সত্যি করে বলো না, কি হয়েছে গো? কিছু হয়নি প্রভু, বলছি তো। কই চলো তো আমি একবার ঘরে যাই, দেখি না। না প্রভু না, তুমি ঘরে যেও না। শঙ্করাচার্য, তুমি তো কোনোদিন আমার কাজে বাধা দাও না, আজকে দিচ্ছ কেন? প্রভু আমার জোর করে গেছে, আর দরজা তো বন্ধ করে রেখে দিয়েছে, ঘরের ভিতরে হাতে পায়ে দড়ি বাঁধা, মুখে কাপড় বাঁধা, যাতে আওয়াজ বেরোতে না পারে, কান্নার আওয়াজ। প্রভু আমার যেই না দরজাটা খুলেছে, দেখে না ছেলের মাথাটা পুটলিতে বাঁধা, দেহটা শোয়ানো আছে, জনম দুঃখী মার হাতে পায়ে দড়ি বেঁধে রেখে দিয়ে গৌরী যেই না দরজাটা খুলেছে,